চাপাই এবং রাজশাহী এই নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে কালাই রুটি। মিজানুর রহমান বাবুপুরে আজকে সেই কালাই রুটি আপনাদের সামনে তুলে ধরব, আমাদের সঙ্গে থাকুন। এই কালাই রুটিটি হচ্ছে রাজশাহীর একটি ঐতিহ্যবাহী খাবার। মূলত চালের গুঁড়ো এবং কালাই ডালের সঙ্গে মিশ্রণ করে এই কালাই রুটি তৈরি করা হয়। এটি মূলত একসময় এই জনপদের গরিব খেটে খাওয়া মানুষ ছিল এই রুটি খেত। এই রুটি খাওয়ার পরে রুটি দীর্ঘক্ষণ পর্যন্ত পেটে থাকতো, যার কারণে তাদের শারীরিক পরিশ্রম করতে কোনো রকম সমস্যা হতো না, এবং যেহেতু তারা ছিল তুলনামূলক একটু অভাবী, যার কারণে তারা এই রুটি খেত। এই রুটির সঙ্গে তারা বিভিন্ন রকম ভর্তা ব্যবহার করত। কালের বিবর্তনে সেই অসহায় গরিব মানুষগুলোর যে খাবার, সেই খাবার এখন আমাদের ভোজন রসিক এবং পয়সাওয়ালা মানুষের বিলাসিতায় পরিণত হয়েছে। আজকে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জের সেই একটি বাজারে, যেখানে কালাই রুটি পাওয়া যায়। এই কালাই রুটি মূলত এখন গরুর কালো ভুনা, ভর্তা, বিভিন্ন রকমের মগজ, কলিজা, কালাই রুটি খাওয়া হয়। আমরা আজকে এখানে কালাই রুটি নিতে আসলাম। ঝাল আইটেম দিয়ে এই কালাবোনা খাওয়া হয়। রাজশাহীতে যারা আসবেন কালাবোনা খাবেন, তাহলে আপনাদের এই রাজশাহী আসার সার্থকতা পুরোপুরি পূরণ হবে। হাঁসের গোস্ত, গরুর গোস্ত, হাঁস ভুনা, এই মেনুগুলো আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন। এই হচ্ছে গরু ভুনা। বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোনা মসজিদ স্থলবন্দর। সাধারণ মানের হোটেল, যেখানে মানুষ আয়েশ করে খায়, কিন্তু এখানকার মধ্যে এই খাবারগুলো খুব মুখরোচক। আর সেই খাবার খাওয়ার জন্য আমরা শুধু ঢাকা থেকে চলে আসলাম। বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ। কেউ যদি এখানে না এসে কালাই রুটি এবং গরুর গোস্ত না খান, তাহলে বলতে হবে যে আপনি পুরোপুরি আপনার রাজশাহী সফর, রাজশাহী কিংবা চাপাই সফর সম্পূর্ণ হয়। আমাদের পরামর্শ, অবশ্যই আসবেন, এখানকার কালাই রুটি খেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। মিজানুর রহমান বাবুপুরে চ্যানেলের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ।